আরুষিকে ঠিক খুঁজে পাবো মা। এভাবে কেঁদে নিজেকে কষ্ট দিস না তো। বরং এখন নূরকে কিছু খাওয়ানোর চেষ্টা কর। তুই যখন ওকে রেখে আরুষিকে খুঁজতে গিয়েছিলি তখন আমি খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু মেয়েটা কিছুই মুখে তুলতে চায়নি। এখন তো অনেক রাত হয়ে গেছে, অসুস্থ শরীরে অন্তত কিছু খাওয়া দরকার। নুহা চোখের পানি মুছে নূরের দিকে তাকালো। মেয়েটার নিস্তেজ মুখে যেন এক অনির্বচনীয় ক্লান্তি লেগে আছে। গভীর স্নেহময় কণ্ঠে বলল, নূর সোনা, ওঠো। মাম্মা তোমার জন্য খাবার আনবে। খেতে হবে তো তোমায়, তাই না? নূরকে আস্তে করে বসিয়ে দিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। বুকের ভেতর জমে থাকা আশঙ্কার মেঘ কাটছে না কিছুতেই। ঠিক তখনই হঠাৎ দরজার কলিং বেল বেজে উঠল। মরিয়ম বেগম দ্রুত দরজার দিকে এগিয়ে গিয়ে খুলতেই চোখে পড়ল তিনজন আগন্তুকের দিকে। আহির, অনন্যা আর ঈশান। কিছুটা বিস্মিত হয়ে তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কারা এই সময় এখানে? কথা শেষ হওয়ার আগেই তার দৃষ্টি পড়ে গেল আহিরের কোলে থাকা ছোট্ট ঘুমন্ত শরীরটির দিকে। মুহূর্তে তার কণ্ঠে শিহরণ জাগল। আরুষি? কথা শেষ করে তিনি দ্রুত হাত বাড়িয়ে মেয়েটাকে কুলে তুলে নিলেন। ছোট্ট শরীরটার নিস্তেজ মুখটা শুকিয়ে গেছে ক্লান্তিতে। উদ্বিগ্ন চোখে আবার জিজ্ঞাসা করলেন, তোমরা ওকে কোথায় পেলে? ওর এই অবস্থা কেন? আহির দীর্ঘশ্বাস ফেলে বলল, সব বলছে, কিন্তু তার আগে আমরা কি ভেতরে আসতে পারি? হ্যাঁ, অবশ্যই এসো। মরিয়ম বেগম ওদের ভেতরে নিয়ে এলেন। ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি উচ্ছ্বসিত কণ্ঠে চিৎকার করে উঠলেন, শিফাত, নুহা, তাড়াতাড়ি এসো, আরুষিকে পেয়ে গেছি। ঠিক তখনই আহিরের পা হঠাৎ থমকে গেল। পরিচিত একটা নাম তার কানে বাজতেই বুকের ভেতর ধক করে উঠল। সে স্থির দাঁড়িয়ে রইল, যেন সময়ও তার সঙ্গে থেমে গেছে। তার দৃষ্টি ধীরে ধীরে গিয়ে স্থির হলো সোফায় বসে থাকা নূরের দিকে। নূরের গভীর চোখ দুটো ক্লান্ত, তবু আশ্চর্য এক প্রশান্তি ছড়িয়ে আছে মুখে। জ্বরের ঘোরে সে ঘুমে ঢলছে, এখনও আহিরকে দেখেনি। আহির নূরের দিকে যাবে তখনই নুহা রান্নাঘর থেকে একটা প্লেট হাতে নিয়ে বেরিয়ে এলো। অনন্যা ঈশান নূরকে দেখে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে তার পাশে বসেছে, যেন তারা প্রাণ ফিরে পেয়েছে। অথচ আহিরের সেদিকে কোনো খেয়াল নেই। সময় যেন থমকে গেছে তার জন্য। দৃষ্টি স্থির হয়ে আছে নুহার উপর। বুকের ভেতর যেন এক অদ্ভুত ঝড় বয়ে যাচ্ছে। এই মুখ 5 বছর পর আবার দেখবে, তাও এইভাবে, এ তো কল্পনারও অতীত ছিল। অথচ আজ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সে দেখছে নুহাকে। মুহূর্তের জন্য মনে হলো সে কি স্বপ্ন দেখছে, নাকি সত্যি এই মুহূর্তটা ঘটছে। নোহার শরীরও থরথর করে কেঁপে উঠল। এত বছর পর হঠাৎ করে এইভাবে আহিরের সাথে দেখা হয়ে যাবে সে কখনো ভাবেনি। যেন অতীতের সমস্ত স্মৃতি, সমস্ত অনুভূতি এক ঝটকায় ফিরে এলো তার কাছে। তার হাতে ধরা খাবারের থালাটি ধপ করে পড়ে গেল মাটিতে, ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল চারপাশে। তীক্ষ্ণ ভাঙা শব্দে আহিরের ঘোর কিছুটা কেটে গেল। ধীর পায়ে এগিয়ে এলো নুহার সামনে। নুহা নিঃশব্দে দাঁড়িয়ে যেন কোনো শক্ত মূর্তি। আহির ধীরে হাত বাড়িয়ে আলতোভাবে ছুঁয়ে দিল নুহার গাল। সেই স্পর্শে নুহার দেহ কেঁপে উঠল, তবুও সে স্থির। এক মুহূর্তের জন্য চারপাশের সব শব্দ থেমে গেল। তারপর হঠাৎ করেই আহির নুহাকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন এই 5 বছরের শূন্যতা এক মুহূর্তেই পূরণ করে নিতে চাইছে। এই উষ্ণতায় নিজেদের অপেক্ষার সমস্ত ব্যথাকে মুছে ফেলতে চাইছে। ঘরের প্রতিটি মানুষ নিঃশব্দে তাকিয়ে আছে তাদের দিকে। সিফাত, আজনাব শেখ, মরিয়ম বেগম, তারা সবাই আহিরের নাম শুনেছে, কিন্তু কখনো তাকে দেখেনি। তাই হঠাৎ এমন দৃশ্যে তারা হতবাক। অনন্যা ও ঈশানও বিস্ময় হয়ে নুহার দিকে তাকিয়ে আছে। তারা কখনো ভাবেনি যে নুহাকে এ বাড়িতে দেখবে। নুহা পাথরের মতো স্থির হয়ে আছে, সময় যেন থেমে গেছে তার জন্য। অনুভূতির ভারে দেহের প্রতিটি কোষ অবশ হয়ে আসে। কোনো শব্দ নেই, কোনো অভিযোগ নেই, শুধু নিঃশব্দ অশ্রুধারা বেয়ে পড়েছে তার গাল বেয়ে। আহির অনুভব করল তার ভেতর এক অস্থিরতা বাড়ছে। ধীরে ধীরে নুহাকে ছেড়ে দিল, যেন বাস্তবতার সামনে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছে। মুখ ফিরিয়ে এক পাশে দাঁড়ালো, চুলের ভেতর হাত চালালো অসংযমের ব্যর্থ প্রচেষ্টায়। কিন্তু তার চোখের ভাষায় সমস্ত ব্যথা স্পষ্ট হয়ে উঠেছে। কণ্ঠ কাঁপতে কাঁপতে বলে উঠল, নোহা, আপনি এখানে এখানে কি করছেন? আপনি জানেন আমি আপনাকে কোথায় কোথায় খুঁজেছি? কিভাবে পারলেন আমার ছেড়ে চলে আসতে? কিভাবে পারলেন? আহিরের কণ্ঠ আটকে গেল। কি বলবে, কিভাবে বলবে তা গুছিয়ে উঠতে পারছে না। অভিমান, হতাশা, যন্ত্রণার মিশেলে তার কণ্ঠস্বর ভারী হয়ে উঠল, যেন এখনো বিশ্বাস করতে পারছে না যে তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি সত্যিই নুহা। ঠিক তখনই
আরুষি চোখ মেলে তাকালো, চোখে গভীর ক্লান্তি। কিন্তু নুহাকে দেখেই তার মুখে এক চেলতে হাসি ফুটে উঠল। অতিরিক্ত কান্না আর মানসিক ধাক্কায় তার শরীর খারাপ হয়ে গিয়েছিল, জ্বর এসে গিয়েছিল, আর যমজ বলে তার সেই প্রভাব পড়েছিল নূরের শরীরেও। আরুষি মরিয়ম বেগমের কোল থেকে নেমে এলো, ছোট ছোট পায়ে এগিয়ে গেল নুহার দিকে, শক্ত করে জড়িয়ে ধরল তাকে। মাম্মা। এই একটা মাত্র শব্দ, যা আহিরের হৃদয়ের গভীরে বজ্রপাতের মতো আঘাত করল। বিস্ময় তাকিয়ে রইল নুহার দিকে। চোখের সামনে যা ঘটছে এক মুহূর্তে তা মেনে নেওয়া অসম্ভব হয়ে উঠল। আরুষির চোখ উজ্জ্বল হয়ে উঠল খুশিতে, উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, মাম্মা দেখো, আমি পাপাকে নিয়ে এসেছি। নুহা বিস্ময়ে তাকিয়ে রইল মেয়ের দিকে। ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে আরুষিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল, যেন প্রাণ ফিরে পেল। বুকের গভীরে জমে থাকা শূন্যতা এক মুহূর্তেই পূর্ণ হয়ে গেল এই ছোট্ট আলিঙ্গনে। আহির হতভম্ব হয়ে দাঁড়িয়ে দেখছে সব কিছু। নূর আস্তে আস্তে এগিয়ে এসে তার হাত ধরল, ছোট্ট আঙুল দিয়ে শক্ত করে টেনে বলল, পাপা, পাপা দেখো মাম্মা। তার কণ্ঠে আনন্দের ঝলক, কিন্তু মুহূর্তেই থেমে গেল, যেন কিছু ভেবে পেল না। কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, এটা এটা কি পাপা? দেখে তো একদম আমার মতো। আমি তোমাকে না বলে মামার কাছে চলে এসেছি বলে তুমি কি রাগ করে আর একটা নূর কিনে নিয়েছো? নূর কিন্তু খুব কষ্ট পেয়েছে, আমার খুব কান্না পাচ্ছে পাপা। আহির ধীরে ধীরে নূরের দিকে তাকালো। ছোট্ট শরীরটা জ্বরের ঘোরে কাঁপছে, চোখ মুখে ক্লান্তিতে অবশ হয়ে এসেছে। দাঁড়িয়ে থাকতেও যেন কষ্ট হচ্ছে ওর। এক মুহূর্তের দ্বিধা না করেই আহির ওকে কোলে তুলে নিল, গালে একটা চুমু দিয়ে বুকের মধ্যে চেপে ধরল। অনন্যা বিস্ময়ের সাথে তাকিয়ে বলল, নুহাবু, এসব কি? তুমি এখানে? আশি তোমার মেয়ে? মানে নুরও তোমার মেয়ে? কিন্তু আশি ভাইয়াকে পাপা বলেছে, তার তার মানে? তার কথা অসম্পূর্ণ থেকে গেল। সিফাত ঈশানের দিকে তাকিয়ে এক মুহূর্তেই চিনতে পারল তাকে। এতক্ষণ খেয়াল করেনি 5 বছরের ঈশানের চেহারার যে পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে গাল ভর্তি দাড়ি, যার কারণে তাকে চিনতে অসুবিধে হয়েছে। সিফাত কিছুটা বিস্ময়ের সাথে বলল, আপনি মানে উনি আহির ইবনান মীর, আর আপনারা? এরই মধ্যে মরিয়ম বেগম বিস্ময়ে বলে উঠলেন, আহির মানে আরুষির বাবা? এত বছর পর হঠাৎ করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঈশান নুহার দিকে তাকিয়ে দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল, এসব কি নুহা? আরুষি, নূর আহির ভাইয়ের মেয়ে তুমি? ঈশান চল। ঈশান অবাক হয়ে জিজ্ঞেস করল, কোথায় যাব আহির ভাই? আহিরের চোখে দৃঢ়তা, কণ্ঠে কোনো দ্বিধা নেই। সে শক্ত করে নূরকে বুকে চেপে ধরে বলল, নূরকে পেয়েছে, আমরা এখনই ফিরে যাব। বলেই দরজার দিকে এগিয়ে চলল। তখনই নুহা দৃঢ় কণ্ঠে বলে উঠল, দাঁড়ান, আপনি নূরকে নিয়ে যেতে পারবেন না। আহির থমকে দাঁড়ালো, কিন্তু ফিরে তাকালো না। ঠিক সেই মুহূর্তে একটা হালকা টান অনুভব করলো তার হাতে। নিচে তাকিয়ে দেখলো ছোট্ট দুটি হাত শক্ত করে ধরে রেখেছে তার হাত। আরও সেই আহিরের হাত ধরে ক্লান্ত চোখে কাপা কণ্ঠে বলে উঠল, বাবা কোথায় যাচ্ছ? আবার আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তার কণ্ঠে একরাশ ভয়, একরাশ শঙ্কা, যেন বাবাকে আবার হারানোর আতঙ্ক ওর ছোট্ট বুকের ভেতর ঢেউ তুলেছে। নুহা এগিয়ে এসে আস্তে করে আরুষিকে কোলে তুলে নিল। নূর জ্বরের ঘোরে আহিরের কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলল, পাপা, আমি মাম্মার কাছে যাব, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কোথাও নিয়ে যেও না। আহির নূরের ছোট্ট কপালে হাত বুলিয়ে বলল, ইস, আমার মাম্মার খিদে পেয়েছে। ঠিক আছে চল, আমরা এক্ষুনি খাবো। ঈশান, অনন্যা, দাঁড়িয়েছিস কেন? চল। তখনই নুহা কড়া গলায় বলে উঠল, আমি বলেছি নূর কোথাও যাবে না। আমি জানি না আপনি ওকে কিভাবে পেয়েছেন, কিন্তু নূর আমার মেয়ে। আমি ওকে এতদিন পর ফিরে পেয়েছি, ও আমার কাছেই থাকবে। ঘরে নেমে এলো নিস্তব্ধতা। আহির ধীরে ধীরে মুখ ফিরিয়ে তাকালো নুহার দিকে। চোখের গভীরে জমাট বাঁধা একরাশ কষ্ট ও অভিমান, আর না বলা হাজারো প্রশ্ন। মুখের রেখায় ফুটে উঠল একরকম তাচ্ছিল্যের হাসি, ঠোঁটের কোণে এক টুকরো ব্যাঙের ছায়া। আচ্ছা, ও আপনার মেয়ে, ও শুধু আপনার সাথেই থাকবে? তাহলে বলুন তো, ও আপনার একার মেয়ে হলো কিভাবে? ওর বাবার কোনো অধিকার নেই? কি হলো, চুপ করে আছেন কেন? ওকে আমি জন্ম দিয়েছি। শুধু নূর নয়, আমি আরুষেরও বাবা। আমার অধিকার আছে আমার বাচ্চাদের ওপর। শুধু জন্ম দিলেই কি বাবা হওয়া যায়? জন্ম দিয়েছেন তাই ও আপনার হয়ে গেল? আমি ওকে 9 মাস নিজের গর্ভে ধারণ করেছি। আপনি কি জানতেন নূর আপনার মেয়ে? এটাও জানতেন না
যে আপনার আরেকটা মেয়ে আছে? একবারও জানার চেষ্টা করেছেন আপনি? একবারও ফিরে তাকিয়েছেন? এখন হঠাৎ করে আপনি ওদের বাবা হয়ে গেলেন, তাই না? নুহার চোখ দুটো জলে ঝাপসা হয়ে গেল, তবুও তীব্র কণ্ঠস্বর থামল না। নূর আমার কাছে থাকবে, ওর মাম্মার কাছে থাকবে ও। আমি ওকে নিয়ে যেতে দেবো না। ও আপনার সাথে যাবে না, চলে যান আপনি। আহির দীর্ঘশ্বাস নিল, যেন সমস্ত রাগ, অভিমান, কষ্ট বুকের ভেতর চেপে ধরেছে। আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। শব্দ আমার, তাই না? বাহ, আমি জানার চেষ্টা করিনি, কিন্তু আপনি কি জানানোর চেষ্টা করেছিলেন? আমার অংশকে নিজের সঙ্গে নিয়ে চলে এলেন, অথচ একবারও ভাবলেন না আমাকে জানানো দরকার। 2 বাচ্চার বাপ নিজে জানে না সে যে 2 বাচ্চার বাপ। আপনি কিভাবে তো নিষ্ঠ হতে পারলেন? কিভাবে আমার বাচ্চাদের আমার থেকে আলাদা করতে পারলেন? আমি আপনার থেকে কিছু জানতে চাই না আপনি কেন করেছেন, কিন্তু নূরকে আমি দেব না। চল ঈশান। দেখুন, আমার ইচ্ছে নেই আপনার মতো মানুষকে বোঝানোর বা ব্যাখ্যা করার। আপনি আমার কথা আমার কথা কবেই বা শুনতে চেয়েছেন বলুন? আমি আপনাকে জানাতে চাই নাকি আপনি জানতে চাননি কখনো? নূর আপনার সাথে যাবেন না, ব্যাস। আমি ওকে নিয়ে যেতে দেব না। চারপাশে যেন নীরবতার বিস্ফোরণ ঘটল। ঘরের বাতাসে ভাসতে লাগলো 2 হৃদয়ের অশান্তি। আরুষি কাপা কণ্ঠে ফিস ফিস করে বলল, মাম্মা, তোমরা ঝগড়া করছো কেন? পাপা আমার সাথে থাকবে না? তার ছোট্ট মুখে ভয় জমে উঠেছে, ভেজা চোখে তাকিয়ে আছে বাবা মার দিকে। ঠিক তখনই মরিয়ম বেগম কঠিন গলায় ধমক দিলেন, চুপ করো তোমরা দুজন। নিজেদের মধ্যে যা বলার পরে বলবে, এখন না। আগে বাচ্চাগুলোর কথা ভাবো। ওরা অসুস্থ, রাত কয়টা বাজে তার কোনো খেয়াল আছে? এত রাতে তুমি এই অসুস্থ বাচ্চাটাকে কোথায় নিয়ে যাবে শুনি? নুহা, নূরকে নিয়ে যা। এসব তর্ক বিতর্ক পরে করবি, ওদের সামনে না। ঈশানও গম্ভীর স্বরে বলল, হ্যাঁ, আহির ভাই আপাতত নূরকে নুহার কাছে দাও। আরুষির কথাও ভাবো। তুমি এখন চলে গেলে ও খুব কষ্ট পাবে। আহির নূরের দিকে তাকালো। ছোট্ট শরীরটা ক্লান্তিতে যেন নেতিয়ে পড়েছে, চোখের পাতাগুলো ভারী হয়ে আসছে। এক মুহূর্ত আরুষির দিকে তাকাতেই আহিরের দৃষ্টি নরম হয়ে এলো, এগিয়ে গেল আরুষির দিকে। আরুষি কাপা কণ্ঠে বলল, তুমি যেও না পাপা, তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি। প্লিজ যেও না, আমি মাম্মাকে বকে দিব। আহির হাত বাড়াতেই আরুষি আহিরের কোলে ঝাঁপিয়ে পড়ল। আহির এক হাতে নূর আর অন্য হাতে আরুষিকে নিয়ে আলতো করে ঠোঁট ছোঁয়ালো আরুষির কপালে, শক্ত করে জড়িয়ে ধরল। তারপর হাসি মুখে বলল, পাপ্পা তোমাকে ছেড়ে আর কোথাও যাবে না, গেলে তোমাকে সাথে নিয়েই তবে যাবে। আমি দেখব কে বাধা দেয়। ঘরের বাতাসে নিস্তব্ধতা। খাটের মাঝখানে শুয়ে আছে 2টি ছোট্ট প্রাণ, নূর আর আরুষি। একপাশে নুহা, আরেক পাশে আহির। দুজনের মধ্যে কোনো কথা নেই, শুধু নীরবতা। নূর মাথা গুজে রেখেছে নুহার বুকে, যেন মায়ের উষ্ণতায় তার সমস্ত ক্লান্তি গলে গেছে। আরুষি এখনও শক্ত করে ধরে রেখেছে বাবার হাত, যেন ঘুমের মধ্যেও ভয় পাচ্ছে বাবা আবার চলে যাবে কিনা। আহির খাটের পাশে আছোয়া হয়ে আছে, এক হাতে মেয়ের ছোট্ট হাত আঁকড়ে ধরে রেখেছে, অবাক দৃষ্টিতে আরুষির দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই দরজায় হালকা নখ হলো। নুহা শান্ত গলায় বলল, আসুন। দরজার ফাঁক দিয়ে উকি দিল সিফাত, মুখে হাসির ঝিলিক। ভিতরে ঢুকেই বলল, আরুষি ঘুমিয়ে পড়েছে। আমি আসলে আপনাদের ডাকতে এসেছিলাম, নানু খেতে ডেকেছে। আহির চোখ নামিয়ে নিয়ে ঠান্ডা গলায় বলল। আমার খিদে নেই। নুহা কোনো উত্তর না দিয়ে নূরকে আলগা করে চুপচাপ উঠে দাঁড়ালো, সোজা দরজার দিকে পা বাড়ালো। সিফাতও তার পিছু নিল। আহির এক মুহূর্ত তাকিয়ে রইল নুহার চলে যাওয়ার দিকে, কিছু না বলেও তার দৃষ্টিতে একরকম শূন্যতা লুকিয়ে। কিছুক্ষণ পর নুহা ফিরে এলো, কিন্তু ঘরে ঢুকেই থমকে দাঁড়ালো। বিস্ময়ের ছাপ ফুটে উঠল চোখে। আহির ঘুমিয়ে পড়েছে। নুহা বলতে গিয়েও পারল না, আহিরকে আর জাগালো না সে। আস্তে করে গিয়ে নূরের পাশে শুয়ে পড়ল। হঠাৎ করেই যেন নুহার মনে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল। তার 4 জন একসাথে, এটাই যেন নুহাকে অবাক করে দিয়েছিল। কোনোদিনও সে ভাবেনি এমন কিছু ঘটতে পারে। আরুষি তো কত খুশি বাবাকে পেয়ে। নুহা ভেবেছিল হয়তো কোনোদিন মেয়েকে বাবার ছোঁয়া দিতে পারবে না, কিন্তু আজকে সে সেই মধুর মুহূর্তটাই দেখছে। এক অনিন্দ শান্তি ভর করেছে তার মনে। তবে হঠাৎ নুহার মনে হলো এরপর কি হবে। চোখগুলো বিছানায় থাকা আহিরের দিকে গেল। এতদিন পর তাকে এতটা কাছে পাবে এটা কখনোই ভাবেনি। কিন্তু কি আশ্চর্য, দুজন এত কাছে থেকেও কত দূরে। তার মনে পড়লেও সেই দিনটির কথা, যেদিন সে জানল যে সে প্রেগনেন্ট। প্রথম ফোনটা করেছিল আহিরকেই। ফোন রিসিভ হতেই, হ্যালো আহির।
কিন্তু ওপাশ থেকে কোনো শব্দই এলো না, আর কলটা কেটে গেল। বারবার চেষ্টা করার পরও কেউ কল রিসিভ করলো না। নুহা ভাবলো হয়তো আহির এখনও রেগে আছে, তাই কথা বলতে চাইছে না। সে একটা মেসেজ লিখল। আহির, আমি জানি আপনি হয়তো আমার উপর রেগে আছেন, তবে আপনি জানেন আপনি বাবা হচ্ছেন। এখনো কি রাগ করে থাকবেন? আমি কিন্তু আমার সমস্ত রাগ ভুলে আপনাকে কল করেছি। আপনি আসবেন না আমায় নিতে? আমি আপনার জন্য অপেক্ষা করছি, প্লিজ আসুন। রাতের অন্ধকারে চারিদিকে ঝড়ো হাওয়া বইছিল, সাথে বৃষ্টি শুরু হলো। নুহা তখনও ছাদে দাঁড়িয়ে নির্বাক দৃষ্টিতে বাড়ির গেটের দিকে তাকিয়ে ঘড়ির কাঁটা তখন রাত প্রায় 10টা। কিন্তু আহির আসেনি। কিভাবে এটা সম্ভব? বাঁচার খবর জেনেও আহির এলো না। নুহার ভেতর যেন এক অবর্ণনীয় শূন্যতা তৈরি হলো। এক অসহ্য যন্ত্রণা তার হৃদয়ে ছড়িয়ে পড়ল। নিজেকে প্রশ্ন করতে লাগলো, আহিরকে চিনতে গিয়ে ভুল হলো? তার কাছে এই অনুভূতিটি যেন অচেনা। পৃথিবী যেন লণ্ডভণ্ড হয়ে গেছে, প্রকৃতিও যেন নুহার মনে মতো অশান্ত হয়ে উঠেছে। হাওয়ার শব্দে সবকিছু হেট হয়ে যাচ্ছে। হঠাৎ নুহার বুকের ভেতর তীব্র কষ্ট জমে উঠল, ফুপিয়ে কেঁদে উঠল। ছাদের মাটিতে বসে পড়ল। বারবার নিজেকে সামলানোর চেষ্টা করেও সে ব্যর্থ হলো। কান্নার প্রতিটি ফোঁটা যেন তার ভেতরের অন্ধকার সত্তাকে ফুটিয়ে তুলছিল। এ সময় একটা ছায়া তার কাছে এসে দাঁড়ালো। হঠাৎ করে তার মাথায় ছাতা এগিয়ে ধরল। নুহা চোখ তুলে তাকালো। সিফাত। পরের দিন সকালে সিফাত নুহাকে তার সাথে সিলেট নিয়ে চলে আসে। সিফাত অবশ্য তখন বলেছে, আপনি বরং এক কাজ করুন, আহিরের সাথে গিয়ে সামনাসামনি কথা বলুন। চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। কিন্তু নুহা সে কথা শোনেনি। ঠিক করেছিল আর কোনো ঝামেলা সে চায় না। নুহার মনে হলো এখন আর আহিরের সাথে মুখোমুখি হওয়ার প্রয়োজন নেই। সুযোগ একবার দিয়েছিল, কিন্তু সে যে আবারও ভুল প্রমাণিত হলো। এখন তার একমাত্র লক্ষ্য তার বাচ্চা আহিরের অংশ। এইটুকু তার বাকি জীবন কাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আহিরের প্রয়োজন নেই। নুহা একটানা ভাবতে ভাবতে হঠাৎ অনুভব করল, আচ্ছা, আহির তো বলেছিল সে জানেই না তার 2টা বাচ্চা আছে। তাহলে কি মানে? আহির মেসেজটা দেখেনি? আর নূরকে কিভাবে পেল সে? নুহার মনে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। নুহা ধীরে ধীরে নূরের দিকে তাকালো। নূর তার এক হাতে নুহাকে শক্ত করে আঁকড়ে ধরে আছে, অন্য হাতে মাথার নিচে দিয়ে এমনভাবে শান্ত ঘুমে আছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়েছে, খুবই কিউট লাগছে তাকে। নুহার চোখে এক তীব্র অনুভূতি ছড়িয়ে গেল। এরপর আরুষের দিকে নজর গেল। আহির তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আরুষি বাবার বুকে গভীর শান্তিতে ঘুমোচ্ছে। এই দৃশ্যটা যেন নুহার মনে এক অজানা সুখ এনে দিল। অজান্তেই তার ঠোঁটে এক ছোট্ট হাসি ফুটে উঠল। এক নজরে মুগ্ধ হয়ে দেখতে লাগলো তাদের। একসময় নুহার চোখগুলো ভারী হয়ে এলো, নিঃশব্দে ঘুমিয়ে পড়ল। আহির খুব ধীরে ধীরে চোখ খুলে নুহার দিকে তাকালো। নুহার দিকে মৃদু দৃষ্টি মেলে আহির বলল, আরে, একটু হলে আমি ঘুমিয়ে যেতাম। ঘুমের অভিনয় না করলে নিশ্চিত আমাকে ঘর থেকে বের করে দিতেন। আমাদের এইভাবে দেখে আপনার ভালো লাগছিল, তাই না? আহির একটু হেসে বলল, সেম ফিলিংস আমারও। এত ভালো লাগছে, কি বলবো। আপনাকে ছাড়া কত কষ্টে আমার জীবন কেটেছে জানেন আপনি। এত অভিমান আপনার কেন? আমাকে বলেন না নুহা, আমি বাবা হচ্ছে, এটা আমার জন্য কতটা আনন্দের বিষয়। নূর আমার মেয়ে, তাই তো নূর পাশে থাকলে মনে হতো আপনি আছেন। এত বছর আপনি আরশের থেকে আমাকে দূরে সরে রেখেছেন, আর নূরও তো আল্লাহর ইচ্ছেতেই আমার বেঁচে থাকার মাধ্যম হয়ে সেদিন এসেছিল। প্রকৃতি এক আশ্চর্য জাদুকরী শক্তি, যা কখনো নীরবে, কখনো মৃদু বাতাসের ছোঁয়ায়, কখনো বা দূর পাহাড়ের রহস্যময় নীরবতায় আমাদের সব ব্যথা ভুলিয়ে দিতে পারে। মানুষের হৃদয়ের গভীর ক্ষত কখনো কখনো প্রকৃতির স্নিগ্ধ পরশে আরাম খুঁজে পায়। হারিয়ে যাওয়া প্রশান্তি ফিরে আসে একটুখানি। প্রকৃতি এমনই কিছু সময়ের জন্য হলেও সে আমাদের ভারমুক্ত করে দেয়। প্রকৃতির শীতলতা, তার নিঃশব্দ সান্ত্বনা, কখনো বা প্রবাহমান বাতাসের আলতো ছোঁয়া, এগুলোই হয়তো একমাত্র উত্তর। নুহাকে হারিয়ে যখন আহির ছন্ন ছাড়া, তখন ঈশান, ইরিনা আর অনন্যা ঠিক করেছিল আহিরকে আর এই বিষাদময় পরিবেশে আটকে রাখা যাবে না। তাই জোর করেই তারা তাকে নিয়ে এসেছে সিলেটে। সবুজে ঘেরা পাহাড়ি প্রকৃতির মাঝে, যেখানে শান্ত নদীর কলতান, তার নির্মল বাতাস হয়তো তার ভারাক্লান্ত মনকে কিছুটা হলেও প্রশান্তি দেবে।
নিঃসঙ্গতার ভারে আহির ধীরে ধীরে প্রকৃতির মাঝে নিজেকে একটু একটু করে হারিয়ে দিতে শিখেছে। সবুজ চা বাগান, পাহাড়ি রাস্তা আর মেঘের চাদরে মোড়ানো উপত্যকার সৌন্দর্য যেন তার ক্লান্ত হৃদয়ে এক টুকরো প্রশান্তি এনে দিচ্ছে। নদীর ধারে বসে থাকা, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নিঃশব্দে দূর আকাশের দিকে তাকিয়ে থাকা, এসবের মাঝে যেন আহিরও ভুলে থাকতে চায় নিজের ভেতরের যন্ত্রণাগুলো। আর এবার সে মনে মনে ঠিক করলো এখান থেকে ফিরে গিয়ে ইতালি ফিরে যাবে। ওই বাড়িতে থাকা আহিরের পক্ষে বেশি কষ্টকর হয়ে পড়েছে। রাতের অন্ধকারে এক মহিলা একটা বাচ্চাকে কোলে নিয়ে তাড়াতাড়ি দৌড়াচ্ছে, পেছনে পুলিশ তাকে তাড়া করছে। সিলেট শহর থেকে বেশ দূরে নির্জন এক এলাকায় মহিলা বাচ্চাটিকে রাস্তার ধারে একটি ঝোপের মধ্যে রেখে গেল। বাচ্চাটির নিরাপত্তা নিয়ে তার মনে সংশয় ছিল, তবে সে মনে করল বাচ্চা রেখে পুলিশের হাত থেকে বাঁচা জরুরি। কিন্তু কিছু দূর যাওয়ার পরই পুলিশ তাকে ধরে ফেলল। আহিরা অনেক রাতের বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছে, তবে এখন কিছুটা ভোর হতে শুরু করেছে। কারণটা ঈশান হঠাৎ করে অফিসে একটি জরুরি মিটিংয়ের জন্য সকালে পৌঁছতে হবে তাকে। রাস্তার এক কোণে গাড়ির টায়ার খারাপ হয়ে গেল। ঈশান গাড়ির টায়ার বদলানোর কাজে মন দিল। আহির দাঁড়িয়ে না থেকে আশেপাশে একটু হেঁটে বেড়াতে শুরু করলো। হঠাৎ কাছেই একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনে তার পা থমকে গেল। কান্নার আওয়াজ অনুসরণ করে এগিয়ে গিয়ে সে দেখতে পেল একটি ছোট্ট শিশু ঝোপের মধ্যে পড়ে আছে। কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে গেছে, যেন আর কান্না করতে পারছে না। আহির থমকে দাঁড়িয়ে দ্রুত বাচ্চাটিকে তুলে নিল। বাচ্চাটির অবস্থা ছিল অত্যন্ত করুণ। সারা গায়ে মশার কামড়ের দাগ, অন্য কোনো জীবজন্তু তাকে আক্রমণ করেনি। এটাই ছিল বড় আশীর্বাদ। আহির তাড়াতাড়ি করে বাচ্চাটিকে ঈশানদের কাছে নিয়ে আসলো। সবাই অবাক হয়ে গেল। ইরিনা অবাক হয়ে বলল, আইসব কি? কোথায় পেলি ওকে? আহির তাড়াহুড়ো করে বলল, সব জানাবো, তবে আগে বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ঈশান, তোর কাজ শেষ হলে গাড়ি চালা, আমরা সোজা হাসপাতালে যাব। সেদিন হয়তো বা নূরকে না তো আপনার পাওয়া হতো, না তো আমার। ছোট বাচ্চাটা কতটা কষ্টে বেঁচেছিল। আল্লাহ রহম হচ্ছে আমার নূরের কিছু হয়নি। আমার আপনার উপর কতটা রাগ করা উচিত আপনি বলুন তো? কিন্তু অদ্ভুতভাবে রাগ হচ্ছে না কেন? এতদিন তো পালিয়ে থাকলেন, কিন্তু সেই তো আমাদের দেখা হয়েই গেল। আমি আর আপনাকে ছাড়ছি না, নেভার। নীলচে আধারে ঢাকা নিস্তব্ধ ঘর। ঘুমের গহন ভেঙে চুরে নুহার চোখ ধীরে ধীরে খুলে গেল। কিছুক্ষণ নিঃশ্বাস পড়ে রইল। বাস্তবের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করল। রাত এখনও গভীর, চারপাশ নিস্তব্ধতার চাদরে মোড়ানো। কিন্তু হঠাৎই নাকে এলো এক অদ্ভুত তীব্র গন্ধ, চেনা, অস্বস্তিকর। কয়েক সেকেন্ডের মধ্যে উপলব্ধি করল এটা সিগারেটের গন্ধ। নুহার কপালের ভাঁজ গভীর হলো। এই ঘরে সিগারেটের গন্ধ কেন? পাশে তাকিয়ে দেখল বিছানার এক পাশে ফাঁকা, আহির নেই। বুকের ভেতর এক অজানা অস্বস্তি দলা পাকিয়ে উঠল। নরম পায়ের শব্দে ধীরে ধীরে এগিয়ে গেল ব্যালকনির দিকে। পর্দার আড়াল থেকে উকি দিতে দৃষ্টি আটকে গেল দৃশ্যটাই। আহির ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে, এক হাতে ধরা জ্বলন্ত সিগারেট। ধোয়ার কুণ্ডলি বাতাসে মিশে যাচ্ছে, মাঝে মাঝে ঠোঁটে ছোঁয়াচ্ছে সিগারেট। এর দৃষ্টি অনন্য শূন্যতায় হারিয়ে গেছে, গভীর কোনো চিন্তার অতলে ডুবে আছে যেন। নুহার নিঃশ্বাস ভারী হয়ে এলো। আর সিগারেট? নুহা অজান্তেই পিছু হটতে চাইল, কিছু না দেখে ফিরে যাবে, কিন্তু ঠিক তখনই কানে এলো ভারী কণ্ঠস্বর। অবাক হচ্ছেন? নুহার পা থমকে গেল। আহির ধীরে ধীরে ফিরে তাকালো। ঠোঁটের কোণে সেই চিরচেনা মুচকি হাসি, চোখ দুটো অদ্ভুত এক গভীরতায় টলমল করছে। আপনার কি কিছু বলেন নেই নোহা? নুহা কিছু বলার আগেই আচমকা কাশতে শুরু করলো। আহির এক সেকেন্ডও দেরি না করে সিগারেটটা ফেলে দিল, দ্রুত পায়ের নিচে পিষে নিভিয়ে দিল আগুনের শেষ চিহ্ন। চাপা স্বরে বলল, সরি। নুহা কিছু না বলে ফিরে যেতে চাইল। ঠিক তখনই পেছন থেকে একটা শক্ত হাত কবজিয়ে চেপে ধরল। মুহূর্তে শির দাঁড়াবে এক শীতল অনুভূতি নেমে এলো। কি করছেন আপনি? আমার হাত ছাড়ুন, আমি কিন্তু। বাকিটা আর বলা হলো না। আহির এক ঝটকায় নুহাকে নিজের দিকে টেনে নিল। নুহার পিঠ গিয়ে ঠেকল আহিরের উষ্ণ বুকের সঙ্গে। আহির এক হাতে নুহার কোমর আঁকড়ে ধরল, অন্য হাতে শক্ত করে ধরে রেখেছে নুহার হাত। নুহার নিঃশ্বাস কেঁপে উঠল, শরীরের প্রতিটি কোষে শিরায় শিরায় অচেনা এক শিহরণ ছড়িয়ে পড়ল। নরম বাতাস জানালার পর্দা উড়িয়ে আনমনে নাচাচ্ছিল। চারপাশের নীরবতা এত গভীর যে হৃদয়ের ওঠানামাও যেন স্পষ্ট শোনা যায়। আহির ধীর কণ্ঠে বলল, কি যেন বলছিলেন? আবার বলুন, ঠিক শুনতে পাইনি আমি।
আহিরের কণ্ঠে চাপা অভিমান, দুঃখ আর না বলা এক রাগের প্রতিধ্বনি। নোহা তীব্র বিরক্তি নিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করল, গলায় অভিমানের চেয়ে বেশি ক্ষোভের ঝাঁজ। বলেছি ছাড়ুন আমায়, কোন সাহসে আমার হাত ধরেছেন আপনি? আহির হঠাৎ অদ্ভুতভাবে হেসে উঠল, অতীতের গভীর ক্ষতচিহ্ন বহন করা হাসি। আপনার হাত ধরতে আমার আবার সাহস লাগবে? হাসালেন সত্যি। এবার হয়তোবা বলবেন আপনাকে ছোঁয়ারও আমার কোনো অধিকার নেই। নোহা চোখ তুলে তাকালো আহিরের দিকে। ভেতরের ক্ষত যেন আবার নতুন করে রক্তক্ষরণ শুরু করলো। ঠোঁট কেঁপে উঠল, কণ্ঠস্বর বিষণ্ণ অথচ দৃঢ়। কিছু বছর আগে আপনি নিজেই এই হাত ছেড়েছিলেন আহির, এখন আবার কিসের অধিকার ফলাচ্ছেন? আহির চোখ নামিয়ে নিল, গভীর শ্বাস নিয়ে বলল, ছেড়ে গিয়েছিলেন আপনি। ছেড়ে যেতে কি আপনি বলেননি? আপনি নিজের কথা এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেলেন? ঘরের ভেতর একরাশ নীরবতা, যা বলার থেকেও বেশি তীব্র। চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। দুজনেই স্থির দাঁড়িয়ে রইল, মাঝখানে ঝুলে রইল হাজারো না বলা কথা। নীরবতার পর আহির আবার মুখ খুলল, কণ্ঠস্বর এবার একটু কাঁপল, ঝরে পড়ল একরাশ যন্ত্রণা। হ্যাঁ, আমি স্বীকার করছি আমি ভুল করেছি। কিন্তু আপনার কি মনে হয় আপনারা চলে যাওয়াতে আমি স্বস্তি পেয়েছি? রাগের বশে বলা কয়েকটা কথার জন্য আপনি আমাকে এত বড় শাস্তি দেবেন? জানেন আপনাকে ছাড়া আমি কেমন ছিলাম? প্রতিটা মুহূর্তে অনুতাপে পড়েছে, পাগলের মতো আপনাকে খুঁজেছে। রাতের পর রাত নির্ঘুম কেটেছে, শুধু একটাবার দেখতে চেয়েছে আপনাকে। মনে হতো আমার দুনিয়াটাই থমকে গেছে। আহিরের চোখের কোণে জমে ওঠা অশ্রু তার বেদনার সাক্ষী। গলা শুকিয়ে এলো, বুকের ভেতর যেন কিছু একটা মসৃে উঠল। এখন আপনাকে পেয়েছে, অথচ কষ্টটাই বেশি হচ্ছে। আপনি বলতেন না আমার নীরবতা আপনাকে পোড়ায়? এবার অনুভব করুন আমি কিভাবে পড়েছি। হ্যাঁ, আমি ভুল করেছি, স্বীকার করছি। আপনি চাইলে আমাকে শাস্তি দিতেন, যে কোনো শাস্তি মাথা পেতে নিতাম, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার শাস্তিটা না দিলেও পারতেন নোহা। এই কষ্টের চেয়েও বেশি শাস্তি আর কি বা হতে পারে? কেন বলেননি কিছু? নোহা নিঃশব্দে শুনছিল, কিছু বলতে গিয়েও ঠোঁট কাঁপত, কোনো শব্দ বেরোচ্ছিল না। গলার কাছে আটকে থাকা কথাগুলো যেন হঠাৎ করেই হারিয়ে গেল। চোখ বেয়ে নেমে এলো নিঃশব্দ অশ্রু। ধীরে ধীরে মুখ তুলে তাকালো আহিরের দিকে। চোখে চোখ পড়তেই কেঁপে উঠল ভেতরটা। আহিরের দৃষ্টিতে কি ছিল? অভিমান, বেদনা, ভালোবাসা, নাকি হারিয়ে ফেলার ভয়? বোঝা গেল না। শুধু নোহার মনে হলো এই দৃষ্টি সইবার মতো সাহস তার নেই। ঠিক তখনই ঘরের ভেতর থেকে এলো এক কোমল ঘুম জড়ানো কণ্ঠস্বর। মাম্মা, মাম্মা, কোথায় তুমি? নোহা এক মুহূর্তে বাস্তবে ফিরে এলো। আরুষি ডাকছে, যেতে হবে আমায়। আহির নুহাকে সেভাবেই শক্ত করে ধরে রাখলো। নুহা বিস্ময়ে তাকিয়ে থাকলো আহিরের দিকে। নুহার কণ্ঠে একরাশ অভিমান, বেদনা আর ক্লান্তি। চোখে জমে থাকা অশ্রুর ভার সে গলার স্বরে লুকিয়ে রাখার চেষ্টা করলো। আপনি জোর করছেন? কি শুনতে চাইছেন? আমি আপনাকে প্রমাণ দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম আহির, আর এখন এই যে আপনি এইসব বলছেন, এতে কিচ্ছু বদলে যাবে বলে মনে হয় আপনার? যদি ভাবেন এখন সব ঠিক হয়ে যাবে, তবে ভুল ভাবছেন আপনি। আরুষির কথা ভেবে যদি ভাবেন আমি ফিরে যাব, সেটাও ভুল। এত সহজে সবকিছু কিভাবে ভুলে যাব আমি? নুহার কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়ে উঠল। আমি আপনাকে ঘৃণা করি, বুঝতে পেরেছেন? আমাদের মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই। যা ছিল তা আপনি নিজেই কিছু বছর আগে শেষ করে দিয়েছেন। আমি আমার জীবনকে নতুন করে শুরু করেছি, অনেকটা এগিয়ে গেছি আমি। আমার এই জীবনে আপনার কোনো প্রয়োজন নেই। আমার কাছে এখন আর এসব কিছুই কোনো মূল্য রাখে না। আর আপনি বলতে চাইছেন আমাদের সম্পর্কটা আপনার কাছে আর কোনো মূল্য রাখে না, তাই না? আমাদের ভালোবাসা, অবশ্য আপনি তো কখনো আমার ভালোবাসার গভীরতা উপলব্ধিই করতে পারেননি, কিন্তু ঘৃণা করেন, তাই তো? বলুন, কতটা ঘৃণা করেন? আমি যতটা ভালোবেসেছিলাম তার চেয়ে বেশি ঘৃণা করতে পারবেন? আহিরের কণ্ঠে চাপা যন্ত্রণা, অথচ দৃষ্টি কঠিন। এক মুহূর্ত নুহার দিকে তাকিয়ে বলল, আপনি কি বলতে চাইছেন? আপনি আমাকে ভুলে গেছেন? আমাকে আর ভালোবাসেন না নাকি? আহির কথা শেষ হওয়ার আগে ছোট্ট একটি কণ্ঠস্বর ঘরের নিস্তব্ধতা ভেঙে দিল। মাম্মা, তুমি কি এখানে? আহির সঙ্গে সঙ্গে নুহাকে ছেড়ে দিল। আরও সে দৌড়ে এসে মায়ের পাশে দাঁড়ালো, বড় বড় চোখে বাবার দিকে তাকালো। পাপা, কি হয়েছে মাম্মা? নুহা দ্রুত চোখের পানি মুছে নিল, কণ্ঠস্বর স্বাভাবিক রাখার চেষ্টা করলো। কিছু না মা, তুমি উঠে এলে যে, চলো ঘুমোবে। আরও সে একটু অভিমান নিয়ে বলল, তোমাকে না পেয়ে ভয় পেয়েছিলাম। পাপা, তুমি ঘুমাবে না? চলো।
আহির একবার নুহার দিকে তাকালো, সেই চেনা দৃষ্টি যেখানে অভিমান, কষ্ট আর একরাশ না বলা কথা জমে আছে। তারপর ধীরে ধীরে আরুষিকে কোলে তুলে নিল। চলো মাম্মা, আর আপনি ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন নুহা। ভুলে গেছেন আমাকে, এগিয়ে গেছেন নিজের জীবনে। ভালো আছি না আমাকে ছাড়া? আমি আপনার ভালো থাকা নষ্ট করব না। আমি কি একবারে বলেছি আপনাকে চাই, কিংবা সম্পর্কটাকে ঠিক করতে চাই? তবে হ্যাঁ, যা চাই তা হলো আমার মেয়েরা আমার কাছে থাকবে। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই করব। কিন্তু আমার মেয়েদের থেকে আপনি আমাকে আলাদা করতে পারবেন না, কথাটা মাথায় রাখবেন। চলো মাম্মা।